সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছো। আশা করি পূর্বের ক্লাসটি দেখেছো, ব্যাংক সমন্বয় বিবরণীর বেসিক ক্লাস 1। সেখানে আমরা আলোচনা করেছিলাম একক জের পদ্ধতিতে কীভাবে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। আজ আমরা শিখব কীভাবে সংশোধিত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। তো সংশোধিত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার জন্য দুটি ব্যাংক উদ্বৃত্ত প্রয়োজন। একটি হচ্ছে নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত, অন্যটি হচ্ছে পাসবই বা ব্যাংক বিবরণীর ব্যাংক জমার উদ্বৃত্ত। তো প্রথমে আমরা স্ট্রাকচারটা দেখে নিই। দেখো স্ট্রাকচারটা, এর দুটি অংশ। উপরের অংশে আমরা পাসবই বা ব্যাংক বিবরণীটা সংশোধন করেছি এবং নিচের অংশে নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্তটি ঠিক করেছি। ওকে, তো পাসবই বা ব্যাংক বিবরণীটা ঠিক করব ওইভাবে, অর্থাৎ পাসবই বা ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে আমরা কিছু যোগ করব, কিছু বিয়োগ করব। কি যোগ করব, কি বিয়োগ করব? ব্যাংক বিবরণীতে যে লেনদেনগুলো যোগ করা হয়নি, যোগ করার কথা ছিল সেগুলো যোগ করা হয়নি, সেগুলো আমরা যোগ করব এবং বিয়োগ করব যেগুলো বিয়োগ করার কথা ছিল সেগুলো বিয়োগ করব। তো পাসবইটি ঠিক করার পর আমরা ঠিক করব প্রতিষ্ঠানের নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত। একইভাবে নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্তের সাথে যোগ করব যেগুলো নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্তের সাথে যোগ করার কথা ছিল কিন্তু যোগ করা হয়নি, সেগুলো যোগ করব এবং বিয়োগ করব যেগুলো বিয়োগ করার কথা ছিল কিন্তু বিয়োগ করা হয়নি, সেগুলো বিয়োগ করব। এই হচ্ছে দুটি অংশ। আমরা অন্যভাবে করতে পারি, উপরে এবং নিচে না লিখে, যে বাম পাশে ব্যাংকের ব্যাংক উদ্বৃত্তটি ঠিক করলাম আর ডান পাশে নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্তটি ঠিক করলাম, সেটিও হবে, যেটি আমরা সলিউশনে করছি। তো একটি উদাহরণের মাধ্যমে সেটি বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিলেট বোর্ড 2019 সালের অঙ্ক। এখানে দেখো, এর গ নাম্বার প্রশ্ন, উভয় জের সংশোধন পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। উভয় জের সংশোধন পদ্ধতি মানে হচ্ছে সংশোধিত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো, একই কথা। তো আমরা জানি উভয় জের পদ্ধতি বা সংশোধন জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য অবশ্যই দুটি ব্যাংক উদ্বৃত্ত প্রয়োজন। একটি হচ্ছে নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত, অন্যটি হচ্ছে ব্যাংক বিবরণী বা পাস বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত। তো খেয়াল করো, 1 নাম্বার তথ্য এখানে দেওয়া আছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 1,31,000 টাকা এবং 6 নাম্বারে দেওয়া আছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 1,25,000 টাকা। আমরা জানি একক জের পদ্ধতিতে একটি উদ্বৃত্ত থাকলেই আমরা অঙ্ক করতে পারি, কিন্তু সংশোধিত জের পদ্ধতিতে অবশ্যই দুটি উদ্বৃত্ত থাকবে অঙ্কে। তো আমরা সলিউশনে যাই। দেখো, আমরা সলিউশনটি করেছি এইভাবে, যে একটা পাশে অর্থাৎ বাম পাশে আমরা ব্যাংক উদ্বৃত্তটি ঠিক করেছি এবং ডান পাশে নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত ঠিক করেছি। ওকে, তো উপরে লিখবা প্রতিষ্ঠানের নাম শাহরিয়ার ব্রাদার্স এর ব্যাংক সমন্বয় বিবরণী, ব্র্যাকেটে লিখে ফেলবা সংশোধিত জের পদ্ধতি, আর যে তারিখে করছি সেই তারিখটি 2018 সালের 31 ডিসেম্বর। ওকে, তো বাম পাশে আমরা ব্যাংক বিবরণীর ব্যাংক উদ্বৃত্ত দিয়ে শুরু করব, অর্থাৎ ব্যাংকের উদ্বৃত্তটি ঠিক করব, আর ডান পাশে নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে শুরু করব, অর্থাৎ এখানে নগদান বইটি ঠিক করব। ওকে, তো এদিকে ব্যাংক বিবরণীর ব্যাংক উদ্বৃত্ত এখানে দেয়া আছে সমন্বয় তথ্য নাম্বার 6, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 1,25,000 টাকা, সেটি হচ্ছে ব্যাংকের পাশে আমরা বসাবো। ওকে, আর এই 1 নাম্বার তথ্য দেওয়া আছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 1,31,000, নগদান বই যে পাশে ঠিক করছি সেই পাশটায় আমরা বসাবো। ওকে, এবার আমরা সিরিয়ালে পড়ে যাই। তথ্য নাম্বার 2, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, অর্থাৎ প্রতিষ্ঠান কাউকে চেক দেওয়ার জন্য চেক কাটা হয়েছে বা চেক প্রদান করা হয়েছে 7,000 টাকা। প্রতিষ্ঠান নগদান বইয়ের ব্যাংক কলাম থেকে এই 7,000 টাকা বিয়োগ করে দিয়েছে। ওকে, সেটা প্রতিষ্ঠানের কিন্তু ভুল না, কিন্তু সেই চেকটি এখনও ভাঙানো হয়নি, অর্থাৎ প্রতিষ্ঠানের চেকটি এখনও ব্যাংক থেকে উত্তোলন করেনি, অর্থাৎ ব্যাংক থেকে এখনও 7,000 টাকা মাইনাস হয়নি, তার মানে সেটা ব্যাংক থেকে মাইনাস করতে হবে। তো সেটা ব্যাংকের কাজ। এই যে ব্যাংকের পাশে বিয়োগের পাশে ফলো করো, চেক কাটা হয়েছে কিন্তু এখনও ভাঙানো হয়নি 7,000 টাকা, সেটা আমরা বিয়োগ করব। ওকে, ব্যাংকের পাশে আমরা বিয়োগ করব। পরের তথ্যটা দেখো,
3 ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট হতে 4000 টাকা আদায় কিন্তু নগদান বইতে লেখা হয়নি। সমস্যাটা হচ্ছে নগদান বইয়ে, আমরা নগদান বইয়ে ঠিক করব। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের টাকা আদায়, ব্যাংকে 4000 টাকা আদায় করেছে, যা আমার ব্যাংকের টাকা বেড়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। নগদান বইও কিন্তু যোগ করার কথা, অর্থাৎ আমার ব্যাংকের টাকা বেড়েছে, তো নগদান বইয়ের ব্যাংক কলামে কিন্তু যোগ করার কথা, কিন্তু করেনি, সেটা আমরা করব, যোগ করব। তো দেখো এটা হচ্ছে নগদান বইয়ের পাশ, এই যে যুগের আইটেম, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব আদায় 4000 টাকা। তথ্য নাম্বার 4, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। ব্যাংকে আমরা চেক জমা দিয়েছি 25,000 টাকার, আমরা নগদান বইয়ে কিন্তু যোগ করে ফেলেছি, যে চেক জমা দিয়েছি তার মানে আমার ব্যাংকের টাকা বেড়েছে, কিন্তু ব্যাংক এখনও আদায় করেনি, তার মানে ব্যাংকে যোগ বিয়োগ কিছুই করেনি। সেটা কার করার কথা? ব্যাংকের করার কথা, অর্থাৎ ব্যাংকে যোগ করবে। সো আমরা ব্যাংকের পাশে, এই যে ব্যাংকের পাশে আমরা যোগ করব, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি 25,000 টাকা। পরের তথ্য নাম্বার হচ্ছে 5, ব্যাংক সুদ 3000 টাকা এবং বিনিয়োগের সুদ 5000 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি। আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক সুদ 3000 টাকা জমা হয়েছে, আবার বিনিয়োগের সুদ 5000 টাকা আদায় করা হয়েছে, ব্যাংক আমাদের বিনিয়োগের সুদ আদায় করেছে 5000 টাকা, তার মানে এই 5000 এবং 3000 টোটাল 8000 টাকা ব্যাংকে আমাদের বেড়েছে। ওকে, কিন্তু আমরা নগদান বইতে লিখিনি, অর্থাৎ নগদান বইয়ের ব্যাংক কলামে আমরা এখনো যোগ করিনি, সেটা তো যোগ করার কথা যেহেতু আমাদের ব্যাংকের টাকা বেড়েছে। সো নগদান বইয়ের পাশে আমরা যোগ করব। দেখো নগদান বইয়ের পাশে আমরা যোগ করব ব্যাংক সুদ 3000 আর ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 5000 টাকা। ওকে, পরের তথ্যে আমরা যাই। 6 নাম্বার তো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা তোমরা লিখে ফেলেছি, তার মানে সবগুলো তথ্য কমপ্লিট। এবার যে কাজটা করতে হবে, প্রথমে ব্যাংকের পাশটা, ব্যাংক বিবরণী ব্যাংক জমা উদ্বৃত্ত 1,25,000 টাকা, এর সাথে আমরা 25,000 টাকা যোগ করলাম, হলো 1,50,000 টাকা, আর বিয়োগ করলাম একটি 7,000 টাকা, তো রেজাল্ট পাই 1,43,000 টাকা। এটার নাম কি? এটার নাম হচ্ছে, ফলো করো, শুরু করেছিলাম ব্যাংক বিবরণীর ব্যাংক উদ্বৃত্ত দিয়ে, আর এটা শেষ হবে ব্যাংক বিবরণীর সংশোধিত ব্যাংক উদ্বৃত্ত দিয়ে। আমরা একক জের পদ্ধতিতে কিন্তু অন্যভাবে করেছিলাম, আমরা একক জের পদ্ধতিতে করেছিলাম যে ব্যাংক বিবরণীর ব্যাংক উদ্বৃত্ত দিয়ে শুরু করলে নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত দিয়ে শেষ করতে হয়, কিন্তু সংশোধিত জের পদ্ধতিতে ব্যাংক বিবরণীর ব্যাংক উদ্বৃত্ত দিয়ে শুরু করব, শেষ হবে ব্যাংক বিবরণীর সংশোধিত ব্যাংক উদ্বৃত্ত দিয়ে, অর্থাৎ সংশোধিত শব্দটা লাগবে। তো আমরা শেষ করলাম সংশোধিত উদ্বৃত্ত দিয়ে, অথবা পুরোটা লিখতে পারি ব্যাংক বিবরণী মোতাবেক সংশোধিত ব্যাংক জমার উদ্বৃত্ত, বা শর্টকাট লিখে ফেলতে পারি সংশোধিত উদ্বৃত্ত। ওকে, এবার আমরা নগদান বইয়ের পাশে যাই, ওইটাও সেম, এই 1,31,000-এর সাথে এই সবগুলো আমরা যোগ করব। যোগ করার পরে রেজাল্ট 1,43,000 টাকা। শুরু করেছিলাম নগদান বইয়ের ব্যাংক জমা দিয়ে, শেষ করব আমরা এই নগদান বইয়ের সংশোধিত ব্যাংক জমা দিয়ে, জাস্ট সংশোধিত শব্দটা আসবে। ওকে, এই যে সংশোধিত উদ্বৃত্ত, অথবা সরাসরি লিখতে পারি নগদান বইয়ের সংশোধিত ব্যাংক জমার উদ্বৃত্ত। তো খেয়াল করবা, এই ব্যাংকের সংশোধিত উদ্বৃত্ত এবং নগদান বইয়ের সংশোধিত উদ্বৃত্ত অবশ্যই দুটি সমান হবে। ওকে, সংশোধিত জের পদ্ধতিতে ব্যাংক বিবরণীর ব্যাংক জমার সংশোধিত উদ্বৃত্ত এবং নগদান বইয়ের সংশোধিত ব্যাংক জমার উদ্বৃত্ত দুটি অবশ্যই সমান হবে। ওকে, তো তোমরা যে কাজটা করবা, এটা হচ্ছে সিলেট বোর্ড, সিলেট 2019 এর 9 নাম্বার অঙ্ক। তোমরা এই অঙ্কটি আবার করবা, করার পর যে কাজটা করবা, এই সংশোধিত জের পদ্ধতিতে যতগুলো অঙ্ক আছে করার চেষ্টা করবা। যদি কোনো প্রবলেম থাকে, অবশ্যই প্রবলেম পাবা, আমি জাস্ট বেসিক জিনিসটা আলোচনা করেছি, যেগুলো পারবা না সেগুলো আমাদের কমেন্ট করে জানাবা, সর্বোচ্চ চেষ্টা করব সলিউশন করে দেওয়ার। ওকে, আর নেক্সট ক্লাসে নতুন কিছু নিয়ে হাজির হব, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।